বিষ্ণুলোকে নারদ মুনি একবার ভগবান শ্রী নারায়ণকে বলছেন, হে প্রভু, জীব আপনারই সৃষ্টি, তার মধ্যে মানুষের চিন্তা চেতনা অধিক এবং বুদ্ধিমত্তার দিক থেকেও মানুষ এগিয়ে, কিন্তু তা সত্ত্বেও প্রভু, মানুষের মধ্যে এত হানাহানি আর অশান্তি কেন? তারা আপনার থেকেই সৃষ্টি হয়ে কেনই বা মায়াবদ্ধ হয়ে জীবজগতে এত অশান্তির ভিতরে কাল যাপন করছে? তখন উত্তরে লক্ষ্মীপতি শ্রীনারায়ণ বললেন, জগতে যা কিছু দেখছ তা কেবল প্রকৃতি। আমার লোকে এই প্রকৃতি যুগমায়ার দ্বারা পরিচালিত, আর জড়জগৎ বা মৃত্যু লোকে তা মহামায়া দ্বারা পরিচালিত। আমার লোকে সমস্ত জীবাত্মাগণের বসতি ছিল, কিন্তু তারা তাদের নিজ ভোগেচ্ছার কারণেই জড়জগতে যায় আর জন্ম মৃত্যুময় সংসারে অবিরত নিক্ষিপ্ত হতে থাকে। কিন্তু কালক্রমে সেই সমস্ত মানুষ তথা জীবগণ আমার লোকে আবর্তিত হবেন। আমার লোকে ষড়রিপু নেই হে নারদ, আর মায়া মোহও নেই, কিন্তু জড়জগতে মায়া মোহ তথা 6টি রিপু রয়েছে, যা প্রতিটি জীবের হাত পাকে বদ্ধ করে রেখেছে। প্রতিটি জীব যখন জন্ম থেকে মৃত্যুর মাঝখানে অর্থাৎ যৌবনে অবস্থান করে, তখনই তাদের শক্তি আর রূপের অহংকারে চূর্ণ হয়ে আসরিক কার্যের সঙ্গে বেশি জড়িয়ে পড়ে। বিশেষ করে মানুষ অনাচার আর অবিচারকে নিজের গতি পথ ভেবে নেয়। কিন্তু যখন এই মানুষ যৌবন থেকে জরাগ্রস্ত বা মৃত্যুর পথযাত্রী হয়, তখন আসল সত্য অনুধাবন করতে পারে, কিন্তু তখন তাদের অনেকটা দেরি হয়ে যায়। ওই মৃত্যুপুরীর দুঃখ দুর্দশাকে কেবল আমার ভক্তগণ বুঝতে পারে, আর তাই তারা সমস্ত পাপ থেকে নির্লিপ্ত। আর যারা আমার ভক্তগণের সঙ্গে থেকে আমার গুণগান করে, হে নারদ, নিঃসন্দেহে সে মৃত্যুপুরী থেকে আমার লোকে অবস্থান করবেন। তাই সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি লয়প্রাপ্ত আমাতেই হবে। শ্রীনারায়ণের এমন মুখবাক্য শুনে শ্রী নারদ মুনির হৃদয় আর চিত্ত শান্ত হলো, চোখে আসলো প্রেমাশ্রু। তিনি আর কোনো কথা বলতে পারছিলেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভক্তি বর্ধনকারিণী হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধর্মীয় এমন অজানা প্রসঙ্গগুলো জানাতে আমাদের উৎসাহ প্রদান করতে ভুলবেন না।